নমস্কার বন্ধুরা, আমি মৌরিনা। ইটস মৌরিনার প্রীতম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো গিলেমেটে কষা রেসিপি। গিলেমেটে কষা রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি মেটে এবং গিলে, যেগুলো আমি 600 গ্রামের মতো নিয়েছি। তার সাথে একটু গলা অ্যাড করে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে আমি একটা পাত্রে রেখে দিয়েছি। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে বড় বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে লাল করে একটু ভেজে নেব। এটা আমি নুন দেব না, এমনি আমি পেঁয়াজটাকে এইভাবে ভেজে নেব। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে আমি একটা পাত্রে ভালোভাবে তুলে নেব। তুলে নিয়ে আবার আমি কড়াটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ তুলে নিয়েছি, এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো 2খানা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রসুনের পেস্ট। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরে, গোটা জিরে। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি, মানে রসুনটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 8খানা লাল টমেটো কুচি আর অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায়। আবারও মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আবারও মশলাকে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমি পুরোপুরি লো আঁচে করেছি। আর দিলাম এখানে 2 চামচের মতো আদা বাটা। আদা বাটাটা একটু মিডিয়াম টাইমে দিলেই ভালো হয়, নাহলে মশলাটা তিতো হয়ে যায়। এবারে এই ভেজে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম, যেটা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম। মশলাটাকে একটু মাখো মাখো করে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিই কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে বেশি রান্না করতে পছন্দ করি। তো এখানে আমি পুরো 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর দিলাম অল্প একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। মশলাটা একটু কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো হলুদের গুঁড়ো। আমি এখানে কুকমির হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে সানরাইজের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিয়েছি, এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। আবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবারে নেওয়ার পরে শেষমেশ দিয়ে দিলাম কিষান টমেটো সস। এটা আমি কালার হওয়ার জন্য, টেস্ট ভালো করার জন্য দিয়েছি। এবার মশলাটাকে 2-3 মিনিট এইভাবে রান্না করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো গিলেমেটেগুলো, যেগুলো আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি এটা কোনোভাবে ম্যারিনেট করিনি, ডাইরেক্ট আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো একটু নুন, যাতে তাড়াতাড়ি জিনিসটা সিদ্ধ হয়ে যায়। এবারে আমি লো টু মিডিয়াম ফ্লেম করে এই মশলা দিয়ে এই গিলেমেটেগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। কোনো জল ছাড়াই আমি এটাকে এইভাবে রান্না করব। 4-5 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছি এর মধ্যে থেকে জল অলরেডি বেরিয়েছে। তারপরেও আমি এর মধ্যে অল্প সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেবো, যাতে এগুলো ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না যদিও, তবুও আমি এতে একটু জল অ্যাড করে দিচ্ছি। আমি একটু সামান্য ঝোল রাখবো, একদম কষা বা ড্রাই করবো না আমি এটাকে। তো এবারে আমি এটাকে আরও 15 থেকে 20 মিনিট হতে দেবো। তার আগে আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, যাতে একটু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে ওঠে তার জন্য। এবার এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। এদিকে 10 মিনিট পর দেখতেই পাচ্ছ আমাদের গিলেমেটে কষা পুরোপুরি রেডি। এর যে এক্সট্রা অয়েলটা ছিল সেটা সাইডে চলে গেছে। আর আপনি যদি এটাকে আরও ড্রাই করে খেতে চান তাহলে আরও একটু জলটাকে বাড়তে পারেন। তো আমি বেশি ড্রাই করব না, আমি এইভাবেই এটাকে ছেড়ে দেবো।
তো শেষমেশ আমি এটার মধ্যে সানরাইজের গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। গ্যাসটাকে আমি এবারে বন্ধ করে দেবো এই গরম মশলাটা দেওয়ার পর। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এদিকে গিলেমেটে কষা পুরোপুরি রেডি। এটা আপনি চাইলে ভাত বা রুটির সাথেও সার্ভ করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, টেক কেয়ার।